আসসালামু আলাইকুম। ব্রাজিল যখন ডুবছে তখন কিন্তু প্রশ্ন উঠে আসে যে ব্রাজিলের দল গঠন নিয়ে। ডরিবল জুনিয়র আসলে কি দল গঠন করছেন? স্যার তিনি কি পারফর্মারদেরকেই জায়গা দিয়েছেন জাতীয় দলে? যদি পারফর্মারদেরকে জাতীয় দলে জায়গা করে দেন তাহলে ব্রাজিলের এই দুর্দশার জন্য কে দায়ী? প্লেয়াররা নাকি টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি কোচের ভূমিকা? এসব বিষয়ে আলোচনার বাইরে যে জিনিসটা একটা বিষয় উঠে এসেছে, ব্রাজিল দল যে পারফরমেন্স করছে এবং ব্রাজিল দলের বাইরে যারা প্লেয়াররা রয়েছে তাদের পারফরমেন্সের কারণে এই প্রশ্নগুলা চলে আসে ব্রাজিল ফ্যানদের মনে। বিশেষ করে আজকে যার কথা বলবো তিনি হচ্ছেন রাফিনহা। বার্সেলোনাতে খেলে থাকা এই রাফিনহা দীর্ঘদিন থেকে রয়েছেন জাতীয় দলের বাইরে। রাফিনহা আসলে জাতীয় দলের বাইরে কেন, সেই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে পাওয়া যায় না। এমনকি সেই জায়গায় যারা আছেন তারা কেমন খেলতেছে সেটাও বোঝা যাচ্ছে না। ডরিবল জুনিয়রের অধীনে রাফিনহা কিন্তু তেমন একটা নিজেকে মেলে ধরতে পারেন নাই। যে দুই এক ম্যাচ চান্স পেয়েছেন সেগুলোতে বেশিরভাগ সময় ডাগ আউটেই বসে থাকতে হয়েছে। এই রাফিনহা কিন্তু অভিষেক হয়েছিল সেই 2021 সালে, তখন তৃতীয় অধীনে, এবং তৃতীয় অধীনে থাকা অবস্থায় কিন্তু তিনি বেশ কয়েকটা ম্যাচ খেলতেও পেরেছেন এবং তার জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় যদি দেখেন তাহলে জাতীয় দলে তেমন আহামরি কোনো কিছু করতে না পারলেও তার গোলের সংখ্যা রয়েছে 7টা। তবে সেই সকল কথা বাদ দিয়ে যদি বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে যদি দল গঠন করা হয় তাহলে সেখানে দেখবেন যে বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু রাফিনহা রয়েছেন উড়ন্ত ফর্মে। আর সেটা বার্সেলোনার দিকেই আপনি তাকান, বার্সেলোনাতে দীর্ঘদিন ধরে খেলে থাকে এই রাফিনহা। আর বার্সেলোনার ক্যারিয়ারে রয়েছে তার আর 83টা ম্যাচ খেলে এই 23টা গোল পর্যন্ত রয়েছে এই রাফিনহার। 2020 সালে লিডস ইউনাইটেড থেকে কিন্তু এসেছিলেন এই বার্সেলোনাতে প্রায় 5 কোটি ইউরোর বিনিময়ে। সেখানে এই বার্সেলোনার হয়ে এতদিন তেমন একটা নিজেকে মেলে ধরতে না পারলেও নতুন একটা ইয়ঙ্গার বার্সেলোনার সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন, যার দরুন তিনি কিন্তু রীতিমতো এখন বার্সেলোনার টপ পারফর্মারদের মধ্যে অন্যতম একজন পারফর্মার। রিসেন্টলি তিনি কিন্তু হ্যাটট্রিকও করেছেন বালদাদের বিপক্ষে। তিনি কিন্তু সেই ম্যাচে 3টা গোল করেন এবং সেই ম্যাচে বার্সেলোনা 7টা গোল দেয়, তার মধ্যে 3টা গোল কিন্তু এই রাফিনহার হ্যাটট্রিক করেছিলেন। তাহলে বুঝতেই পারতেছেন যে রাফিনহা বর্তমানে কেমন উড়ন্ত ফর্মে রয়েছেন। এবং গত পরশু যে ম্যাচটা হয়েছে বার্সেলোনা এবং জিরোনা, সেই ম্যাচে লামিন ইয়ামালের জোড়া গোলের পর পেদ্রোর গোল, এবং সেখানেও কিন্তু দেখবেন রাফিনহার কিন্তু একটা অ্যাসিস্ট আছে। সুতরাং বার্সেলোনার এই মুহূর্তে মধ্যমণি বা বার্সেলোনার অন্যতম কান্ডারি হিসাবে নিজেকে আবির্ভাব করেছেন এই রাফিনহা। কিন্তু জাতীয় দলে তিনি নিজেকে খুঁজে পাচ্ছেন না, জাতীয় দলে নিজেকে যথারীতি মেলে ধরতে পারতেছেন না। যেভাবে জাতীয় দলে থাকার কথা এই রাফিনহা, সেভাবে কিন্তু নিজেকে ফুটিয়ে তুলতে পারতেছেন না। বার্সেলোনার যে রাফিনহা, সেই রাফিনহা যেন ব্রাজিলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ব্রাজিলের টিমে এই মুহূর্তে তিনি রয়েছেন জাতীয় দলের বাইরে। এমনকি নেক্সট যে 2টা ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছে বা ব্রাজিল যে চিন্তা ভাবনা করছে, ডরিবল জুনিয়রের চিন্তা ভাবনায় হয়তো রাফিনহার নামটাই এখন নাই। তাই বলতেই পারেন যে রাফিনহা এই মুহূর্তে অবহেলিত ব্রাজিলিয়ান কোচ ডরিবলের কাছে, এবং ব্রাজিল দলে এই মুহূর্তে চান্স পাওয়া তার জন্য অনেকটা কঠিন একটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বার্সেলোনার যে পারফরমেন্স করছেন রাফিনহা, সেই বার্সার রাফিনহাকে যদি আপনি পেতে চান তাহলে হয়তো ডরিবল জুনিয়রকে রাফিনহাকে কিছু সময় দিতে হবে, রাফিনহাকে দিয়ে ব্যবস্থা করতে হবে, ইউজ করতে হবে ঠিকঠাক, নতুবা বার্সেলোনার রাফিনহাকে আপনি ফিরে পাবেন না। ব্রাজিলের জাতীয় দলের এই মুহূর্তে যে অবস্থা, সেই অবস্থা থেকে কামব্যাক করতে হলে এইরকম কিছু তরুণ প্রজন্মের কিছু যারা পারফর্মার রয়েছে, আপনি বিগত বা লাস্ট 2 বছর আগের পারফরমেন্স না খুঁজে বর্তমান যে পারফরমেন্স, সেই পারফরমেন্স খুঁজে যদি আপনি প্লেয়ার সেট আপ করতে পারেন তাহলে হয়তো ব্রাজিল দল ঘুরে দাঁড়াতে পারে। আর সেক্ষেত্রে রাফিনহা হতে পারেন অন্যতম একটা ভরসা। রাফিনহাদের সমন্বয়ে গড়া লেভানডস্কি, রাফিনহা বা লামিন ইয়ামাল, পেদ্রোদের গড়া একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে এই মুহূর্তে বার্সেলোনা। বার্সেলোনা কিন্তু রাফিনহাকে দিয়ে প্রথমে এত সাকসেস পায় নাই, অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে তারপর কিন্তু এই মুহূর্তে রাফিনহাকে দিয়ে তারা সাকসেস পেতে যাচ্ছে। এখন রাফিনহাই হচ্ছেন বার্সেলোনার মূল খুঁটি। তো সেই জন্যই রাফিনহাকে কিছুটা সময় দিতে পারেন যদি ডরিবল জুনিয়র, এবং ব্রাজিল দলে যদি যথারীতি একটা প্লেস দিতে পারেন এবং তাকে যদি সুযোগ দিতে পারেন তাহলে হয়তো রাফিনহাও ব্রাজিলের অন্যতম একটা ভরসা হতে পারেন। তাই ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়রের এই মুহূর্তে উচিত যারা পারফর্মার রয়েছে, রিসেন্টলি যারা পারফরমেন্স আছে, বর্তমান পারফরমেন্সের বিচারে দল গঠন করা, এবং সেক্ষেত্রে রাফিনহাকে যদি যোগ্য মনে এবং রাফিনহার বর্তমান পারফরমেন্সে বলে যে রাফিনহা এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলে খেলার মতো এবং যোগ্যতা ধরে রাখার মতো, ব্রাজিল দলে তার উপস্থিতি পাওয়া অত্যন্ত জরুরি এবং তিনি সেটা ডিজার্ভ করেন তার পারফরমেন্সের আলোকে।